বেঁচে থাকার স্বার্থে নির্মূল করে গড়ে তুলতে হবে পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার উপস্থিত হয়েছে, আমাদের বিশিষ্ট অতিথি বর্গগণ উপস্থিত হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনারা আমাদের বসার জন্য প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ রাখছি। সবাইকে প্যান্ডেলে বসার জন্য চেয়ার রয়েছে, চেয়ারে বসার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ। যাওয়ার জন্য রেগার গাড়ি আছে, রেগার গাড়ি মানে কি থেকে টাকাটা যায়, হ্যাঁ ড্রাইভারের বাড়িটা হলো এদিকে, যাইতে শুধু এই জেলাটা তো সরানো না, ধরেন এখন তো একটু ছোট হয়েছে। এখন পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীযুক্ত জিতেন দাস মহোদয়কে, শ্রীযুক্ত বিকে রায় মহোদয়কে অভ্যর্থনা জানানো হলো। পুষ্পস্তবক দিয়ে অতিথি থেকে বরণ করে নেওয়া হচ্ছে। অতিথি বরণ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আজকের বিশেষ অতিথিদের। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন পঞ্চমী ঘোষের ওনার টিম। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। পঞ্চমী ঘোষ ওনার টিম উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন। এখন স্বাগত ভাষণ রাখবেন আমাদের ভারতরত্ন সংঘের কনভেনার এবং ত্রিপুরা রাজ্য হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপত্র মহাশয়,
উপস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি জিতেন দাস মহাশয়, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন হরিপদ দাস, উপস্থিত ত্রিপুরা রাজ্য পুলিশ আইজি বিকে রায় সাহেব, উপস্থিত এলাকার প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য মহাশয়া, উপস্থিত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিমল দেবনাথ মহাশয় এবং পাবলিশার গিল্ডের সভাপতি রঘুনাথ দা, সবাইকে ভারতরত্ন সংগীত এবং পাবলিশার গিল্ডের পক্ষ থেকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নাগরিকবৃন্দ, শুভেচ্ছা রইল ত্রিপুরার বিভিন্ন প্রকাশনাদের থেকে আগত ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী। গুটি গুটি পায়ে 3টি বছর অতিক্রম করতে চলেছে পাবলিশার গিল্ড এবং ভারতরত্ন সংঘের যৌথ উদ্যোগে এই বই মেলা। আমরা এমন একটা দিনকে বেছে নিয়েছি, যেই দিনটি সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিপালিত হয়। 1972 সনে রাষ্ট্রসংঘ ইউএনপি উদ্যোগে সারা পৃথিবীতে এই দিনটি পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। একটা বিশেষ মুহূর্ত তৈরি হয়েছে এই পৃথিবীতে। মানুষ তার বাসযোগ্য ভূমিটা তাদের মতো করে রাখতে পারবে কিনা, আর এই দিনটিতেই আমরা বেছে নিয়েছি মানুষের কাছে বইকে নিয়ে যাওয়ার অভিপ্রায় নিয়ে। আমরা চেষ্টায় কতটা সফল হয়েছি জানি না। ভারতরত্ন সংঘ এবং পাবলিশার গিল্ড মিলে পাঠকদের কাছে পৌঁছাবার চেষ্টা করছি। সামগ্রিক দিক বিচার করে এ কথা আমরা বলতে পারছি না আমরা একটা বইয়ের জগৎ তৈরি করতে পেরেছি। এইটুকু দাবি রাখছি, এটা বইয়ের জগৎ তৈরি করার প্রয়াস হচ্ছে এবং এটা একটু একটু করে আমরা সাফল্যতা পাচ্ছি। মানুষের প্রয়োজনে এই বই নিয়ে যাবে এই আকাঙ্ক্ষা আমরা রাখি। আজকে উদ্বোধন হবে, এই উদ্বোধনের মধ্য দিয়ে পাঠকদের প্রয়োজনীয় এবং ওদের গানের পিপাসাকে মেটাবার লক্ষ্যে তাদের মতো করে স্বল্প পরিসরে স্টলগুলিতে যে বইয়ের আয়োজন হয়েছে সেখান থেকে নির্বাচিত করে নিতে পারবেন। যে কথাটা বলে শেষ করতে চাই, এই শিক্ষা শুরু হওয়ার আগে এবং প্রাণ সৃষ্টির আগে উদ্ভিদ বা অরণ্যের জন্ম হয়েছিল। যখন মানুষ বা প্রাণী তার বাসস্থান এবং খাদ্য অরণ্য থেকে জোগাড় করত, ধীরে ধীরে সভ্যতা যখন গুটি গুটি পায়ে এগিয়ে এসছে, পরিবেশকে যখন জয় করার চেষ্টা চলছে, তখন থেকেই
আরেকটা আতঙ্ক কাজ করতে শুরু করেছে। শিক্ষা তো হলো, স্কুল কলেজ অনেক কিছু হয়েছে, বইও এসছে, এখন কেন এই দিনটিকে নির্বাচিত করতে হলো? আমরা যারা বই পড়ি, আমরা যারা গানের জন্য পড়ছি, এই গানকে বর্তমান জগতে বা বর্তমান অবস্থায় সবটা মানুষের পক্ষে যাচ্ছে না। এর জন্য বই দায়ী বলার কোনো কারণ নেই। বইকে বাইপাস করে আরো অনেক জ্ঞানের ধারা খুলেছে বিভিন্নভাবে, যেখানে স্বার্থপরতার দিকটা চলে এসছে, আর এই পৃথিবী হাতছানি দিচ্ছে ধ্বংসে। তাই বিশ্ব পরিবেশ দিবস। রাঙামাটির পথ যদি মনকে না ভোলায়, তাহলে ইট পাথরের ঐশ্বর্যে মনকে ভুলিয়ে দেবে ভাববার কোনো কারণ নেই। আমাদের বইমেলা রাঙামাটির পথে মনকে ভোলাবার চেষ্টা মাত্র। মাটি এবং মানুষ এবং বই, এই মিলে পৃথিবীটা আমাদের বাসযোগ্য হয়ে থাক। বিশ্ব পরিবেশ দিবসে আমরা এই কামনা এবং প্রার্থনা করি। এই বইমেলা অনেক বেশি মানুষ, অনেক বেশি ছাত্র, অনেক বেশি অভিভাবক তার ছেলে মেয়েদের নিয়ে আসুক, এই কামনা প্রার্থনা রেখে আমার কথা বলা শেষ করছি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। আনুষ্ঠানিক উদ্বোধন করছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুভাষিস তলাপাত্র মহোদয়। অতিথিকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। উষাবাজার তৃতীয় বর্ষ বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি জিতেন দাস মহোদয়, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শ্রী সুভাষিস তলাপাত্র মহোদয়, এই এলাকার প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য মহোদয়, মোহনপুর পঞ্চায়েত সমিতি প্রাক্তন ভাইস চেয়ারম্যান হরিবোধ দাস মহোদয়, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্রী বিমল চক্রবর্তী মহোদয়, সবাই এবং পুস্তকপ্রেমী যারা আমার সামনে রয়েছেন, সবাইকে ত্রিপুরা পাবলিশার গিল্ডের পক্ষ থেকে এবং বইমেলা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত 2 বছর আগে, অর্থাৎ এবার তৃতীয় বছর, আমাদের কাছে যখন এই প্রস্তাবটা গেল যে বইমেলা, এখানে একটা বইমেলা করার জন্য, এবং তখন আমরা আলোচনা যখন করছিলাম, সেই এই বিশ্ব পরিবেশ দিবসে কয়েকদিন আগেই আলোচনা হলো, তখন আমরা এই ক্লাব গৃহে আমরা ঠিক করলাম যে বিশ্ব পরিবেশ দিবসের দিনকে সামনে রেখে আমরা এই মেলাটা করব। বিশ্ব পরিবেশ দিবস যেমন পরিবেশকে রক্ষা করার জন্য, তেমনি আমাদের সমাজকে সুস্থ রাখার জন্য বই হচ্ছে আন্দোলনের প্রধান হাতিয়ার। আমাদের যুব সমাজ যেভাবে, আমরা মনে করি যুব সমাজ যেভাবে বিপথে পরিচালিত হচ্ছে, তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য, তাকে পথ দেখাবে একমাত্র বই। আমরা জানি বই বিপদের দিনে বন্ধু, প্রকৃত বন্ধু হচ্ছে বই। বই কখনো বিদ্রোহ করে না, কখনো তাই বইকে এই সম্বল করে ত্রিপুরা পাবলিশার গিল্ড সারা রাজ্যে বিভিন্ন মহকুমা ভিত্তিক এবং যেমন এই ক্লাব কর্তৃপক্ষ আমাদেরকে আহ্বান করেছেন, এবং তারা যে আহ্বানে আমরা আমাদের কমিটি আমরা সাড়া দিয়েছি। আমরা মনে করি এই মেলা আগামী দিনও আরও চলবে। আমার অন্তত হচ্ছে
তা বিশ্বের পরিবেশ সম্পর্কে উদ্বেগ এবং নানা চিন্তাধারাকে সমস্ত জায়গায় আলোচিত হচ্ছে। বড় বড় চিন্তাবিদরা চিন্তা করছেন কিভাবে পরিবেশ রক্ষা করা যায়, কিভাবে আবার আমরা এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি, সুন্দরভাবে থাকতে পারি। কিন্তু আমি বলবো যে সমগ্র বিশ্ব পর্যায়ে না চিন্তা করে আমাদের ভারতবর্ষ, আমাদের ত্রিপুরা রাজ্য এবং আমরা যেখানটায় বাস করছি, আমাদের যে ঘরে বাস করছি, যে বাড়িতে বাস করছি, তার পরিবেশ সঠিকভাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের সভাপতি এবং মঞ্চে আসীন বিশিষ্ট জনেরা এবং আমার সামনে যারা আজকের এই অনুষ্ঠানে ত্রিপুরা পাবলিশার্স গিল্ড এবং ভারতরত্ন ক্লাবের আহ্বানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই এবং এই অনুষ্ঠানে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের বিশেষ করে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে অনুষ্ঠানের সুযোগ উপস্থিত হয়েছি বলে দু একটা কথা আপনাদের সামনে হয়তো বলার সুযোগ পাচ্ছি। আমার আগে রাজ্য পুলিশের আইজিপি শ্রী বিকে রায় মহাশয় বই নিয়ে তার নিজের অভিজ্ঞতার কথা বলেছেন। আমি আপনাদের মতোই একজন সাধারণ পাঠক। এখানে প্রায় প্রত্যেকেই আছেন যারা ছোটবেলা থেকে আজ অবধি কোনো না কোনো বই পড়েছেন, কাজের বই, অকাজের বই, আনন্দ পাওয়ার জন্য বই পড়েছেন। কোনো বই ভালো লেগেছে, কোনো বইয়ের পাঠের অভিজ্ঞতা বোঝার মতো মনে হয়েছে যে বইটা পড়া হয়েছে, কিন্তু বইটাতে লেখক বা যিনি সংকলক তিনি ঠিক কী বলতে চেয়েছেন বুঝতে পারিনি। সে বই হয়তো আবার আমরা অনেকে আবার দ্বিতীয়বার পড়েছি। বইয়ের নানা রকম ফের আছে এবং বইটি কী হওয়া উচিত আমি এই কথা নিশ্চিত করে বলতে পারি, পৃথিবীর কেউ বলতে পারবে না ঠিক এই হবে বই। সময়ের সঙ্গে সঙ্গে বইয়ের ধারণা বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে বইয়ের ভাষা বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে বইয়ের চেহারা বদলে গিয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে বইয়ের সঙ্গে যে আমাদের সম্পর্ক সেটাও বদলে যাচ্ছে। তারপরেও আমরা বইমেলাতে আসছি এবং এমন একটা দিনে আজকের এই বইমেলার উদ্বোধন হলো যার সঙ্গে পরিবেশ দিবসটি যুক্ত হয়ে গেল। আপনারা যারা মুঠোফোন, যার ইংরেজি নাম হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করেন, তারা প্রায় প্রত্যেকেই একটা বার্তা আপনাদের এই সেই মুঠোফোনে পেয়ে থাকবেন যে প্রতিদিনের একটা খবরের কাগজ ছাপতে যে পরিমাণ কাগজ খরচ হয় তার জন্য একটা গাছ প্রতিদিন প্রাণ দিচ্ছে। কথাটাকে যদি আরেকটু বাড়িয়ে বলা যায়, সেই বার্তার অর্থ হচ্ছে একটা বই ছাপতে গিয়ে যে পরিমাণ কাগজ খরচ হবে তা হয়তো আজকের দিনে উষাবাজার এলাকায় এই পরিবেশ দিবসে যত গাছ লাগানো হয়েছে আগামী 25 বছর পরে গাছগুলো যখন বড় হবে সেই পরিমাণ গাছ লাগবে। তার কথাটা কি যে পরিবেশ বাঁচানোর জন্যে আমাদের কাগজ ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। সারা পৃথিবীতে আপনারা জানেন একটা খুব জনপ্রিয় স্লোগান হচ্ছে পেপারলেস ওয়ার্ল্ড, যে পৃথিবীতে কোনো কাগজ থাকবে না। তাহলে আজকের যে বই, সেই বই কি করে বেঁচে থাকবে? তাহলে বইকে বাঁচিয়ে আমরা কি পরিবেশকে বাঁচাতে পারবো না? এইসব প্রশ্ন